আসুন আমরা মূল আলোচনায় চলে যাই। আজকে আমি তেলাওয়াত করেছি সূরা আলে ইমরান থেকে 110 নম্বর আয়াত। উম্মতে মুহাম্মাদি হিসেবে আমাদের মর্যাদা কি, কর্তব্য কি, করণীয় কি, এই কথাগুলো তুলে ধরার লক্ষ্যে আমি সূরা আলে ইমরান থেকে 110 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। আমার সঙ্গে আপনারাও তিলাওয়াত করবেন, যেন প্রতিটি অক্ষরে নূর আল্লাহ তাআলা আমাদের সিনায় মানকুশ করে দেন। বলেন আল্লাহুম্মা আমিন। পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত للناس تأمرون بالمعروف وتنهون عن المنكر وتؤمنون بالله ولو آمن أهل الكتاب لكان خيرا لهم منهم المؤمنون وأكثرهم الفاسقون। আল্লাহ পাক বলেন, আল্লাহ তাআলা বলেন, আমার দিকে তাকান। আপনার যদি মনোযোগ নষ্ট করেন আমি তো ধারাবাহিকতা হারিয়ে ফেলব। আল্লাহ পাক বলেন, কুনতুম খায়রা উম্মাহ, উম্মতে মুহাম্মাদি ইমানদারগণ, তোমরাই সর্বশ্রেষ্ঠ উম্মত। এই ঘোষণা কার? উখরিজাত লিন-নাস, আই আখরাজাকুমুল্লাহু লিনাফইন নাস। আল্লাহ তোমাদেরকে উদ্দেশ্যমূলকভাবে বের করেছেন গোটা বিশ্ব মানবতার কল্যাণে। মুসলমান শুধু মুসলমানের জন্য না, গোটা বিশ্বের কল্যাণে। সুবহানাল্লাহ। তোমাদের মূল কাজ কি? তা'মুরুনা বিল মারুফ, সৎ কাজে তোমরা আদেশ করবে। ওয়া তানহাউনা আনিল মুনকার, অসৎ কাজে বাধা দিবে। ওয়া তু'মিনুনা বিল্লাহ, আর নিরঙ্কুশভাবে মহান আল্লাহর উপর ঈমান আনবে। সুবহানাল্লাহ। ওয়ালাউ আমানা আহলুল কিতাবি লাকানা খায়রান লাহুম, আহলে কিতাবের লোকজন যদি ঈমান আনতো, ইহুদি খ্রিস্টানদের কথা আল্লাহ বলেছেন, তারা যদি ঈমান আনতো, লাকানা খায়রান লাহুম, তাহলে তাদের জন্য এটা মহাকল্যাণের কারণ হয়ে যেত। মিনহুমুল ফাসিকুন মিনহুমুল মুমিনুন ওয়া আকসারুহুমুল ফাসিকুন। কিন্তু ইহুদি খ্রিস্টান আহলে কিতাবের খুব কম সংখ্যকই ঈমান এনে মুসলমান হয়েছে, তাদের অধিকাংশই ঈমান আনে নাই, মহাসত্য থেকে বিচ্যুত, এবং তারা অবিশ্বাসী এবং কাফের। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, উম্মতে মুহাম্মাদি তোমরা শ্রেষ্ঠ উম্মত। এটা পৃথিবীর কোনো সংস্থার ঘোষণা না আল্লাহর ঘোষণা? এর চেয়ে শ্রেষ্ঠ কোনো সত্য কোনো কথা হতে পারে? জোরে বলেন। পৃথিবীতে যারা ন্যাশনালিজম, জাতীয়তাবাদী বিশ্বাসী, আমরা বিশ্বাস করি না? কথা বলেন। কেউ বাংলাদেশি, কেউ পাকিস্তানি, কেউ ভারতী, কেউ পশ্চিমা মার্কিনী, কেউ ইউরোপীয়। প্রত্যেক জাতিগোষ্ঠী তার শ্রেষ্ঠত্বের দাবি করে না? বাঙালি বলবে আমরাই শ্রেষ্ঠ, যদিও বা ইসলাম জাতীয়তাবাদকে বিশ্বাস করে না। ইসলামের শিক্ষা হচ্ছে যে কালেমা পড়ছে সে মুসলমান, ঠিক কিনা? 57টি মুসলিম রাষ্ট্রের মুসলমানদের একটাই পরিচয়, তারা উম্মতে মুসলিমা। সুবহানাল্লাহ। এখানে জাতীয়তাবাদের কোনো বালাই নাই, আছে? আরে বাবা কথা বলেন। আমি জানি রোজা রেখে দুর্বল, কিন্তু রোজা রাখলে মুমিনের স্পিরিচুয়াল পাওয়ার বেড়ে যায়। না না, বাতাসটা ক্ষতি করবে। আপনার কথা শুনতেছেন?
তো প্রত্যেকটা জাতি তার শ্রেষ্ঠত্বের দাবি করে। পৃথিবীতে নিজেকে সবচেয়ে শ্রেষ্ঠ জাতি বলে দাবি করে ইংরেজরা। কারা? অথচ ইতিহাস বলে পৃথিবীর মোস্ট আনসিভিলাইজড নেশন ইজ ইংলিশম্যান। ইংরেজরাই পৃথিবীর সবচেয়ে অসভ্য জাতি। তাদের 700 বছর আগের ইতিহাস দেখেন, সমুদ্রে দস্যুবৃত্তি করত, চুরি করত, কলোনি ঔপনিবেশিক স্থাপন করে মানুষকে লুণ্ঠন করত। আমাদের ইস্ট ইন্ডিয়া কোম্পানি ব্যবসার নামে এসে 100 বছর এদেশের রাজনীতিতে হস্তক্ষেপ করল। পরবর্তীতে ইংরেজ শাসনের মাধ্যমে প্রায় 188 বছরে উপমহাদেশে কি না নিছে তারা। তাজমহল থেকে কোহিনূরটা চুরি করে নিয়ে গেছে, কুতুব মিনার থেকে মুঘল শাসকদের সম্পদগুলো চুরি করে তারা ব্রিটেনকে সমৃদ্ধ করেছে। 200 বছর আগে তারা যা চুরি করেছে তা বর্তমান বাজার মূল্য $33 ট্রিলিয়ন। কত? এই সব ইংরেজরা চুরি করছে মুঘলদের কাছ থেকে, মুসলিমদের সম্পদ। তো যাদের ইতিহাসটাই চুরি আর ডাকাতি, তারই কি সিভিলাইজড না আনসিভিলাইজড? সভ্য না অসভ্য? জোরে বলতে হবে। পৃথিবীর প্রত্যেকটা জাতি তার সভ্যতার দাবি করবে। কি মুঘল, কি খান, কি পাঠান, বলবে আমরাই সেরা। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন, এটা জাতিসংঘের ঘোষণা নয়, পৃথিবীর কোনো জরিপ নয়, কোনো গবেষকের গবেষণা নয়। কোরআন কারিমে আল্লাহ তাআলা ঘোষণা করেছেন, কুনতুম খায়রা উম্মাহ, উম্মতে মুহাম্মাদে তোমরাই এই পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ জাতি। বলেন সুবহানাল্লাহ। এটা সার্টিফাইড করেছেন স্বয়ং আল্লাহ, যার কথার উপর কারো কথা নাই, যার কথা মহাসত্যের সর্বোচ্চ মানদণ্ডে উত্তীর্ণ। বলেন সুবহানাল্লাহ। আমরা কিন্তু মুসলমানরা আত্মপরিচয় হারিয়ে ফেলতেছি না? আমাদের যে কত দাম, কত মূল্য, কত মর্যাদা, তা আমরা কিন্তু হারিয়ে ফেলতেছি, এটা ভুলে যাচ্ছি আমরা, ঠিক কিনা? সেজন্যই আমরা কোরআন ও সুন্নাহ বাদ দিয়া বিজাতি বিধর্মীদের তাবেদারি করছি, ঠিক কিনা বলেন? তার কারণ মুসলিম হিসেবে নিজেদের পরিচয় আমরা হারিয়ে ফেলতেছি। অথচ আল্লাহর হাবিবের উম্মত হবার কারণে আমাদের মান মর্যাদা কতটুকু বাড়ছে। সুবহানাল্লাহ। আল্লামা জালালউদ্দিন সুয়ুতি আল হাবিলিল ফাতাওয়ায় লেখেন, হযরত ঈসা ইবনে মারইয়াম তিনি সব সময় আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহুম্মা জাআলনি মিন উম্মতি মুহাম্মদ। আল্লাহ তুমি আমি ঈসাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বানায় দাও। ওনার আগে মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করছেন। মুকাতিল ইবনু সুলাইমান বর্ণনা করেছেন, মুসা আলাইহিস সালাম তাওরাত কিতাবে উম্মতে মুহাম্মদের সম্মান মর্যাদা দেখে আল্লাহকে একদিন ডাক দিয়ে বলেন, আল্লাহ এই দামি উম্মতটা আমাকে দিয়ে দাও। দামি উম্মতটা কয়বার দোয়া করছেন? কথা বলবেন না? 8 বার। কথা বোঝা যাচ্ছে? কানে পৌঁছতেছে? তো সারা শব্দ কইরেন, না তো আমি তো ভুলে যাব আমি মাহফিলে না কবরস্থানে। মুসা নবী কয়বার দোয়া করছেন? 8 বার। 8 বার তার দোয়া রিফিউজড, বাতিল। 9ম বার মুসা নবী হাত তুলে দোয়া করলেন, হাত্তা তামান্না মুসা আইয়াকুনা মিন উম্মতি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 9ম বার মুসা নবী হাত তুলে দোয়া করলেন, আল্লাহ তাহলে আর উম্মত চাই না, আমি মুসাকেই তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বানায় দাও। আল্লাহ বললেন, মুসা দেরি হয়ে গেছে, 8 বার উম্মত না চেয়ে 1ম বার যদি তুমি উম্মত হবার দোয়া করতা, আমি আল্লাহ তোমার দোয়া কবুল করে নিতাম। সুবহানাল্লাহ। যারা দাঁড়িয়ে আছেন আমি বলবো বসেন নয় চলে যান। আবার বলছি,
যারা দাঁড়িয়ে আছেন বসেন, নয় চলে যান। প্যান্ডেল তো ভরেই গেছে, আপনারা না বসলে কিছু আসে যায় না, কিন্তু বসলে সুন্দর দেখা যাবে। আর যারা গল্প করতেছেন বাইরে, এই বসেন, এগুলোকে সরাও। এই 2-4-10টা বেয়াদবের কারণে পরিবেশ নষ্ট হয় মাহফিলে। হয় বসেন, নয় প্যান্ডেল ছাড়েন। সম্মানিত সুধী, আপনাদেরকে বলছি বসেন, বসে যান। দেখেন, বসে যান, সবাই বসে যান। আপনারা সব জায়গায় রাজনীতি নিয়ে খেলবেন না, আমি রাজনীতির ঊর্ধ্বে, বুঝেন নাই? আপনার নেতা থাকলে আপনি থাকবেন, আপনার নেতা গেলে আপনি সরবেন, এগুলো মাহফিলে রাজনীতি চলে না। একদম, আমি সব বুঝি, আমি রাজনীতি করি না, রাজনীতি শিখাই, তা আমি কি বুঝবো না? কিন্তু 2-4-10টা লোক চলে গেলে কিছু হয় না, কিন্তু যে লোকটা চলে গেল তার তো ভাগ্য নষ্ট হইল, ঠিক না? বাস, এবার সুন্দর হয়ে গেছে পরিবেশ। ওই যারা গাছতলায় বসে আছেন তারা বসেন। সম্মানিত সুধী, একদম আমার দিকে তাকান, সময় খুব কম, আকাশ হালকা বৃষ্টিও পড়তেছে, ভয় পাবেন না, আমি উঠার আগে কেউ উঠবেন না, ঠিক আছে? কিছু কাপুরুষ মানুষ বৃষ্টির ফোঁটা দেখে উঠছে, আমার বিশ্বাস বাকিরা কাপুরুষ না, সুপুরুষ, ঠিক আছে? আমি ভিজলে আপনাদের ভিজতে কষ্ট আছে? মুসা আলাইহিস সালাম কয়বার দোয়া করছেন? 8 বার তার দোয়া। 9ম বার বলছে, আল্লাহ উম্মত চাই না, আমারই উম্মত বানাও। আল্লাহ বললেন, মুসা দেরি হয়ে গেছে। 8 বার উম্মত না চেয়ে প্রথমবার যদি তুমি আমার হাবিবের উম্মত হইতে চাইতা, আমি তোমার উম্মত বানাই দিতাম। ঈসা আলাইহিস সালাম এই ঘটনা ভালো করে জানতেন, এই জন্য তিনি শুরু থেকেই দোয়া করছেন, আল্লাহ তুমি আমাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বানায় দাও। আল্লাহ তার দোয়া কবুল করছেন? কথা বলে না। ইহুদিরা পূর্বে হাজার হাজার নবীকে হত্যা করছে, কিন্তু ঈসা রুহুল্লাহকে হত্যা করতে পারছে? কারণ আল্লাহ তো তার দোয়া কবুল করছেন, তাকে উম্মতে মুহাম্মাদি বানাবেন। ইহুদিরা যখন তাকে হত্যা করতে গেল, ঈসা ইবনে মারইয়ামকে আল্লাহ আকাশে উঠায় নিলেন। অন্য একজনকে আল্লাহ ঈসার মতো একটু সাদৃশ্য দিলেন, তাকে হত্যা করে। ইহুদিরা বলল ঈসা শেষ। আল্লাহ বললেন, না, যেটা মারছো এটা ঈসা না, এটা মিসা। ঈসা কই? খ্রিস্টানরা আছে মিসানিয়া, মুসলমান আছে ঈসানিয়া। খ্রিস্টানরাও এটা বিশ্বাস করে যে ঈসাকে হত্যা করা হয়েছে, এই জন্য তারা থিওরি অফ ক্রুসিফিকেশন, এই যে ক্রুশবিদ্ধ, এটাকে বিশ্বাস করে, অথচ এটা কুফর। আল্লাহ বলেছেন ঈসাকে হত্যা করা সম্ভব হয় নাই, তাকে আমি আকাশে উঠায় রাখছি। কিয়ামতের আগে দাজ্জালকে হত্যা করার জন্য হযরত ঈসা দামেস্কের জামে মসজিদে অবতরণ করবেন। তবে তখন তার পরিচয় নবী হবে না, তার পরিচয় হবে উম্মত। বলেন সুবহানাল্লাহ। কি পরিচয়? উম্মতে মুহাম্মাদি। কথাটিকে খুব সুন্দর করে উল্লেখ করেছেন মোল্লা আলী কারি, শারহু ফিকিল আকবর, দারুন নাফায়েস, লেবানন, বৈরুতের ছাপ। আমার স্মৃতি বলতেছে 128 কি 29 পৃষ্ঠায় পাবেন। দাজ্জাল আরবে ঢুকতে পারবে না, এছাড়া আশপাশে সব জায়গায় ঢুকবে। ইমাম মাহদি কোণঠাসা হয়ে যাবেন দামেস্কের জামে মসজিদে। তিনি অপেক্ষা করবেন, দাজ্জালকে হত্যা করতে তো ঈসাকে লাগবে। কোনো একদিন শুক্রবার হবে, আসর নামাজের আজান হয়ে যাবে, একামত হয়ে যাবে। ইমাম মাহদি আসর নামাজ শুরু করবেন না। লোকজন বলবেন নামাজ শুরু করেন, তিনি বলবেন না, আমার কাছে খবর এসেছে ঈসা ইবনু মারিয়াম আকাশ থেকে নেমেছেন, তিনি আসলে একসাথে নামাজ পড়বে। লোকজন বেরিয়ে যাবে, দেখবে সত্যি হযরত ঈসা দামেস্কের জামে মসজিদের পূর্ব পাশের মিনারা দিয়ে নামতেছেন।
শারহু ফিকিল আকবার সাক্ষ্য দেয় ফায়ুশিরুল মাহদি ইলা ঈসা ইবনে মারইয়ামা বিত্তাকাদ্দুম। হযরত ঈসা, হযরত ইমাম মাহদি ঈসাকে ডেকে বলবেন আসর নামাজের আজান হয়ে গেছে, একামত হয়ে গেছে, আপনি নামাজ পড়ান। হযরত ঈসা বলবেন না আমি নামাজ পড়াবো না, আপনি উম্মতের ইমাম, আপনি নামাজ পড়াবেন। ইমাম মাহদি নামাজ পড়াবেন, ঈসার পিছনে নামাজের ইক্তেদা করবেন। কেন ঈসা আলাইহিস সালাম নামাজ পড়াবেন না? মোল্লা আলী কারি ব্যাখ্যা লিখেছেন ফায়াক্তাদি বিহি লিয়াজহারা মুতাবিআতা নবিয়িনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত ঈসা নামাজ পড়াবেন না, ইমাম মাহদির পিছে নামাজ পড়বেন, তখন পৃথিবীর মানুষকে এই কথাটা জানাতে আমি মরিয়ম পুত্র ঈসা এখন আর নবী হিসেবে আসি নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হিসেবে এসেছি। রাগ করবেন না মুসলমান, মুসা নবী দরখাস্ত করে উম্মত হতে পারে নাই, ঈসা নবী দরখাস্ত করে উম্মত, আর আমি আপনি বিনা দরখাস্তে রাসূলুল্লাহর উম্মত। সেই জন্যই নিজেদের দাম বুঝি না। আমাদের দাম যে কত কম তা বোঝা যায় নির্বাচনের আগের রাতে, ঠিক কিনা? এখানে চেয়ারম্যান সাহেব আছে, আরো প্রার্থীরা আছে, রাগ করবেন না, এটা বাংলাদেশের কালচার হয়ে গেছে। কোরবানির সময় একটা বকরির দাম হয় 12,000 টাকা, আর নির্বাচনের আগের রাতে ভোটারের দাম হয় শুধু 1200 টাকা, আরো কম। তাহলে আমাদের দামটা কি, কোথায় আমরা কোথায় পৌঁছে গেছি যে আমাদের মূল্যটাই আমরা হারায় ফেলতেছি, ঠিক কিনা? অথচ আমরা হচ্ছি আল্লাহর আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। আল্লাহ বলেছেন তোমরা শ্রেষ্ঠ জাতি, সুবহানাল্লাহ। তোমাদেরকে আমি বের করেছি গোটা বিশ্বের নেতৃত্ব দেবার জন্য, শুধু মুসলমান মুসলিম জাতির জন্য না, বিশ্ব মানবতার কল্যাণে, বলেন সুবহানাল্লাহ। আমরা শ্রেষ্ঠ জাতি, সুবহানাল্লাহ। কত শ্রেষ্ঠত্ব আল্লাহ তার হাবিবের উসিলায় আমাদেরকে দান করছেন। বুখারী শরীফের হাদিস, আল্লাহ রাসূল ইরশাদ করেছেন নাহনুল আখিরুন আস-সাবিকুন, সুবহানাল্লাহ। উমদাতুল কারিতে মোল্লা আলী কারি ব্যাখ্যা লেখেন নাহনুল আখিরুন আস-সাবিকুন আয় নাহনুল আখিরুন ফিদ দুনিয়া আস-সাবিকুনা ইয়াউমাল আখিরা। আল্লাহর হাবিব বলেছেন আমার উম্মতে মুহাম্মদী পৃথিবীতে এসেছে সকল জাতির পরে, কিন্তু আখেরাতে থাকবে তারা সকল জাতির আগে। আসছি সবার পরে, কিন্তু হাসরে, মিজানে, পুলসিরাতে, জান্নাতে সবার আগে, সুবহানাল্লাহ। কারণ আমরা শ্রেষ্ঠ জাতি। আমরা কোন জাতি? শ্রেষ্ঠ জাতি। আসছি সবার পরে, আমাদের পরে কোনো জাতি নাই, কিন্তু হাসরে আমাদের অবস্থান হবে সবার আগে। হাসর ময়দানে 120টা কাতার হবে বেহেশতীদের, কাফেরদেরটা ছাড়া। আল্লাহর হাবিব ইরশাদ করেছেন আহলুল জান্নাতি ইশরুনা ওয়া মিআতু সাফিন। হাসর ময়দানে জান্নাতীদের 120টা কাতার হবে। আল্লাহর হাবিব বলেছেন 120 কাতারের সামনের 80 কাতার হবে আমার উম্মতে মুহাম্মাদী। আদম থেকে ঈসা পর্যন্ত সকল লক্ষাধিক নবী রসুলের ইমানদার উম্মত হবে মাত্র 40 কাতার, আর রসুল্লাহর উম্মত হবে, জোরে বলেন, 80 কাতার, সুবহানাল্লাহ। দেখেন আল্লাহ তার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে দ্বীন ইসলামকে পরিপূর্ণ করলেন 1500 বছর আগে। 1500 বছর পরে সারা দুনিয়ায় মুসলমানের সংখ্যা আছে 200 কোটি। কত? এটা কম করে কত কোটি? চায়না বলে তার দেশে 2 কোটি 20 লাখ মুসলমান। শুধু উইগুর প্রদেশেই আছে প্রায় 2.5 থেকে 3 কোটি মুসলমান।
তা দেখা যায় জরিপে তারা মিথ্যা বলতেছে। আমরা ৩০ বছর আগে শুনছি ভারতে ২২ কোটি মুসলমান, এখন কি ২২ই আছে? কথা বলেন। ভারত এখানে মিথ্যার আশ্রয় নিচ্ছে। সারা দুনিয়ায় জোয়ারের পানির মতো মুসলমানের সংখ্যা বাড়তেছে। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ ১৫০০ বছর আগে বলেছেন, বেহেশতীদের ১২০টা কাতারের সামনের ৮০ কাতারই আমার উম্মত। দেখেন মুসলিম সংখ্যা বাড়তেছে আর প্রত্যেক অমুসলিম জাতিদের সংখ্যা কমতেছে। দেশ স্বাধীনের পর বাংলাদেশে হিন্দুর সংখ্যা ছিল ৮.৫%, প্রায় ১২.৫%। বর্তমান জরিপে ৬.৫%। ভারতে মুসলিমদের উপর যতই নির্যাতন হোক, বাংলাদেশের মুসলমান প্রতিশোধ হিসেবে বাংলাদেশের হিন্দুদের গায়ে একটা টোকাও দেয় না। তো হিন্দু কমলো কেন? প্রশ্ন আসে না? আরে কথা বলেন। আমরা মারছি, কিছু হিন্দু ভারত চলে গেছে, বাকি হিন্দু কমছে কেন? ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বলছে হিন্দুদের প্রজনন ক্ষমতা কমে যাচ্ছে। আর ওই জায়গা মতো বোমা মারছে কে? সারা দুনিয়া এখন ইহুদি আছে। সারা দুনিয়ায়, সারা পৃথিবীতে এখন ইহুদি আছে ১৬ মিলিয়ন। কত? ১,৬০,০০,০০০। ১ কোটি। আন্ডা বাচ্চা নিয়ে ২ কোটি। আর আমরা আছি ২০০ কোটি। মুসলমান সহিংসতায় বিশ্বাসী নয়। যদি সহিংসতায় বিশ্বাসী হতো, এই ২ কোটি ইহুদিকে হত্যা করতে একটা গুলি লাগতো না। ২০০ কোটি মুসলমান পেশাব করলে সব ইহুদি ভূমধ্য সাগরে ভেসে যাবে। সারা দুনিয়া আছে মাত্র ২ কোটি, আমরা আছি। এখন কেন ইহুদিদের প্রজনন ক্ষমতা কমলো কেন? প্রশ্ন আসে না? গবেষকরা দেখেছে তাদের ক্রোমোজোম নষ্ট হয়ে যাচ্ছে। এই যে সন্তান তৈরির জন্য ক্রোমোজোম লাগে, বুঝেন না? পিতার স্পার্ম, মায়ের ওভাম, শুক্রাণু, ডিম্বাণু। এই শুক্রাণুতে এবং পিতার শুক্রাণু এবং মায়ের ডিম্বাণুতে কোষের মধ্যে ক্রোমোজোম আছে। সেক্স ক্রোমোজোম ১ জোড়া, বাকি ২৩ জোড়া হচ্ছে অটোজম। কথা বুঝতে পারছেন? পিতার সেক্স ক্রোমোজোমে থাকে XY, মায়ের সেক্স ক্রোমোজোমে থাকে XX। পিতার বীর্য মায়ের বীর্য যখন পেটে মিলে, পিতার বীর্যের XY থেকে যদি Y আসে, মায়ের XX থেকে যদি X আসে, তখন এই X ক্রোমোজোম Y ক্রোমোজোম মিলে হয় ছেলে সন্তান। আর যদি পিতার XY থেকে X আসে, মায়ের XX থেকে X আসে, 2 X মিলে হয় মেয়ে সন্তান। সুবহানাল্লাহ। বিজ্ঞান এতটুক বলতে পারছে যে XY থেকে যদি Y আসে, মায়ের XX থেকে X আসে, তাইলে হয় ছেলে। আর যদি পিতার X আসে, মায়েরও X আসে, 2 X মিলে হয় মেয়ে। কিন্তু বিজ্ঞান তার পরেরটা বলতে পারে নাই। মায়ের পেটের অন্ধকার কারখানা, 7টা পর্দার ভিতরে এই সূক্ষ্ম ক্রোমোজোম জোড়া লাগায় কে? এটা বলতে পারেনি। কারণ বিজ্ঞান পিছনে, কোরআন উপরে। সুবহানাল্লাহ। বিজ্ঞান, কোরআন। বিজ্ঞান হচ্ছে, বিজ্ঞান কোনটা? ফ্যাক্ট। ফ্যাক্ট হচ্ছে বিজ্ঞান, থিসিস বিজ্ঞান না। যেমন আমরা প্রচুর আন্দোলনের পর সরকার এখন সিদ্ধান্ত নিয়েছে বিবর্তনবাদকে বাদ দিবে। স্কুল কলেজে পড়ানো হতো থিওরি অফ এভুলেশন, ডারউইনের বিবর্তনবাদ। এভুলেশন, বিবর্তনবাদ, যে বানর, শিম্পাঞ্জি, ওরাং ওটাং, এগুলো থেকে বিবর্তনের মাধ্যমে মানুষ হয়েছে। নাউজুবিল্লাহ বলেন। এগুলো তারা বলতো, কিন্তু এটা ফ্যাক্ট না, এটা হচ্ছে থিসিস। পৃথিবীর 1200 বিজ্ঞানী বলেছে দ্য থিওরি অফ এভুলেশন ইজ নট সায়েন্টিফিক ফ্যাক্ট, ইট ইজ হাইপোথিসিস অফ চার্লস ডারউইন। বিবর্তনবাদ কোনো বৈজ্ঞানিক প্রমাণিত বিষয় না, এটা চার্লস ডারউইনের একটা গাঁজাখুরি মতবাদ। আমি আমার লেকচারে রসিকতা করে বলি, ডারউইন এই মতবাদ লেখার সময় শুধু গাঁজা খায় নাই, মেয়াদ উত্তীর্ণ ডেট ফেল গাঁজা খাইছে। এই জন্যই সে এরকম থিসিস লিখছে যে মানুষ বিবর্তনের মাধ্যমে আসছে।
এটার লম্বা একটা কেচ্ছা কাহিনী আছে ঠাকুরমার ঝুলির মতো, ওইটা আর বললাম না, ওইটা আমার এভুলেশনের উপর আমার বক্তব্য আছে, ওটা দেখবেন। কথা বুঝতেছেন? বিজ্ঞান কোনটা? ফ্যাক্ট। ফ্যাক্ট মানে প্রমাণিত, আর যেটা প্রমাণিত না সেটা থিসিস, সেটা বিজ্ঞান না। বিজ্ঞান কিছুটা প্রমাণ, বাকিটা অনুমান। আল্লাহর কোরআন পুরাটাই প্রমাণ, প্রমাণ আর প্রমাণ। বিজ্ঞান দিয়ে কোরআনকে জাস্টিফাই করা কাফের ও নির্বোধের কাজ। আল্লাহর কোরআন দিয়া বিজ্ঞানকে জাস্টিফাই করা ইমানদার ও জ্ঞানীর ব্যক্তির কাজ। কারণ কোরআন হচ্ছে অসীম, আনলিমিটেড, বিজ্ঞান হচ্ছে সসীম, লিমিটেড। সসীম দিয়া অসীমকে যাচাই করা যায় না, অসীম দিয়া সসীমকে যাচাই করতে হবে। ঠিক কিনা? তা কথা বুঝতেছেন? বিজ্ঞানের পর বলতে পারে না এক্স ওয়াই জোড়া কে লাগায়, কিন্তু সেই তথ্যটাও আমার প্রিয় আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ১৫০০ বছর আগে বলে দিয়েছেন। সহিহ আল বুখারীতে এসছে, পিতার বীর্যের প্রথম ফোঁটা যখন মায়ের রেহেমের মধ্যে যায়, আল্লাহ রাব্বুল আলামিন মানুষ তৈরির কারিগর হিসেবে একজন ফেরেশতা মায়ের পেটে পাঠায় দেন। সুবহানাল্লাহ। ফেরেশতা আল্লাহকে জিজ্ঞেস করেন, আল্লাহ, মানুষের অস্তিত্ব এখন এক ফোঁটা বীর্য, এটা থাকবে না বের করে দিব? আল্লাহ বলেন থাকবে। 40 দিন পর সেটা হয়ে যায় রক্তপিণ্ড, তার 40 দিন পর হয়ে যায় গোশতপিণ্ড। সুবহানাল্লাহ। তার 40 দিন পরে হাড় হাড্ডি হয়ে যায়। 4 মাস বয়স হয়ে যাবার পরে হৃৎপিণ্ড তার কাজ শুরু করে দেয়। ফালাম্মা আরাদাল্লাহু আন ইয়াকজিয়া খালকাহ, আল্লাহ যখন চান মানুষটাকে পরিপূর্ণ অবয়ব দিয়া দুনিয়ায় পাঠাবেন, ইনকমপ্লিট অ্যাবর্শন হবে না, ফেরেশতা বলেন আল্লাহ জেন্ডার কি সিলেকশন করব, এটা পুরুষ হবে না নারী? আযাকারুন আম উনসা, এটা পুরুষ হবে না নারী? আল্লাহ বলেন পুরুষ হবে। তখন মায়ের পেটের ফেরেশতা পিতার XY থেকে Y নেয়, মায়ের XX থেকে X নেয়, 2 ক্রোমোজোম মিলায় দিলে পেটের সন্তানটা ছেলে হয়ে যায়। আল্লাহ বলেন মেয়ে হবে। তখন ফেরেশতা XY থেকে, পিতার XY থেকে X নেয়, মায়ের 2X থেকে X নেয়, 2X জোড়া লাগায় দেয়, মেয়ে হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। এগুলো বুঝতেছেন? বিজ্ঞানের কথা আমি কম বলি আলোচনায়, কারণ গ্রাম দেশের মানুষ তো বুঝবে না, বলবে হুজুর কি কয় এগুলো। আর গ্রাম দেশের মানুষ এখন আর গ্রাম্য নাই, ফেসবুক মোবাইল দেখে সব চালাক চতুর হয়ে গেছে। ঠিক কিনা? সম্মানিত সুধী, তাহলে ফাঁকে দিয়ে একটা কথা বলে নেই, সন্তান ছেলে হবে না মেয়ে হবে হুকুম কার? জেন্ডার সিলেক্ট করে কে? ফেরেশতা, আল্লাহর হুকুমে। ভূমিকা কার? মায়ের না বাবার? পিতার। কারণ ছেলে হবে না মেয়ে হবে, XY এই 2 ধরনের ক্রোমোজোম পিতাকে দেওয়া হয়েছে, মায়ের কাছে আছে শুধু XX। অতএব ছেলে হবে না মেয়ে হবে, ভূমিকা কি মায়ের না বাবার? অথচ আমার দেশে যে মহিলা বারবার কন্যা সন্তান জন্ম দেয় তাকে তালাক দিয়ে দেয়, মেন্টাল টর্চার করা হয়। বলা হয় যে শ্বশুরবাড়ির পক্ষ থেকে বলা হয় যে তোমার পেট ভালো না। আশ্চর্য কথা, ছেলে হবে না মেয়ে হবে হুকুম আল্লাহর, জোড়া লাগায় ফেরেশতা, ভূমিকা পিতার। কারণ ছেলে হবে না মেয়ে হবে এই জেন্ডার সিলেকশনের পুঁজি কার কাছে? মায়ের কাছে। তাহলে ভূমিকা তো পিতার। মা বোনরা আমার কথা শুনে থাকলে জবাব দিবেন, যদি বলে তোমার পেট ভালো না, বলবেন মাফ করবেন আপনার ছেলের জাত ভালো না। ছেলে হবে না মেয়ে হবে ক্ষমতা তো তার কাছে, আমার কাছে তো কিচ্ছু নাই। ও, আর কোনো বাবার কাছে গেলেও কাজ হবে না, চাইবেন কার কাছে? আল্লাহর কাছে। একটা কথা বুঝলেন? তো বারবার যদি মেয়ে জন্ম দেয় আপনার বউ, তাকে তিরস্কার করবেন? হুকুম কার?
জেন্ডার সিলেকশন কে করে? ফেরেশতা। কার হুকুমে? আর ভূমিকা কার? ছেলে হবে না হবে পুঁজি কার কাছে? মার কাছে না বাবার কাছে? তাহলে বারবার এখানে কাউন্সিলর আছে, আমার এলাকার কাউন্সিলর সাহেব, এখানে চেয়ারম্যান আছে আমাদের ব্যারিস্টার জাকির সাহেব, উনিও তো সামাজিক মানুষ, রাজনীতি করলো। আমার সমাজের একটা বেদি হচ্ছে মেয়েদের উপর নির্যাতন করা হয়, টর্চার করা হয়। আপনি আপনার স্ত্রীকে বারবার কন্যা সন্তান জন্ম দেবার কারণে তালাক যদি দেন, খোদার কসম আপনার উপর আল্লাহর লানত আসবে। বউ তালাক দিয়ে কি করবেন? এটা তো আপনার সমস্যা। সমস্যা কার? ছেলে হবে না মেয়ে হবে, পুঁজি কার কাছে? বাবার কাছে। দ্বিতীয়, আপনারা দেখেছেন 2022 সালে আমার সাথে ডক্টর জাফরুল্লাহ ডিবেট করছিল। আগেরটা না, আগে তো ছিল যে কি মুরগি চোরা নাকি। এরপরে ডক্টর জাফরুল্লাহ আমার কাছে ডিবেটে শুধু হারে নাই, ক্ষমাও চাইছে, ভালো হবে আশ্বাস দিছে, তবে খুব একটা ভালো হইতে পারে নাই, কারণ খাতামাল্লাহু আলা কুলুবি। আমি আমার ডিবেটে তাকে 15টা সায়েন্টিফিক যুক্তি তুলে ধরছিলাম। সব সময় নারী আর পুরুষ সব সময় সমান হইতে পারে না। সৃষ্টিগতভাবেই নারী ও পুরুষের মধ্যে আল্লাহ তাআলা 25টা পার্থক্য রাখছেন। কতটা? আল্লাহ কোরআনে বলে দিয়েছেন, আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, নারীদের উপর পুরুষরা কর্তৃত্বশীল। কর্তৃত্বটা শুধু মাঠে ময়দানে আল্লাহ দেন নাই, ছেলে হবে না মেয়ে হবে ওই ক্ষেত্র থেকেই কর্তৃত্ব কার? পুরুষের। সুবহানাল্লাহ বলেন। যাক, আবার পিছনের কথায় ফিরে যায়। ইহুদিদের সংখ্যা কমতে কমতে এখন আছে 2 কোটি, কারণ বিজ্ঞান দেখেছে তাদের ক্রোমোজোম নষ্ট হয়ে যাচ্ছে। ওরা বোমা মারে মুসলমানদের মাথায় ফিলিস্তিনে, আর আল্লাহ বোমা মেরে দিচ্ছেন ওদের জায়গা মতো, বংশবৃদ্ধি বদ্ধ হয়ে গেছে, ঠিক কিনা? আর উম্মতে মুহাম্মাদি হবে 80 কাতার বাড়তেছে। সুবহানাল্লাহ বলবেন। আপনারা জানেন সরকারের একটা হিডেন পলিসি, এখন আর সরকার জন্ম নিয়ন্ত্রণ হোক এটা চায় না। কেন চায় না? পৃথিবীর যে দেশগুলো জন্ম নিয়ন্ত্রণকে গ্রহণ করছে ওই দেশগুলো জেনারেশন হারিয়ে ফেলতেছে। তার প্রকৃষ্ট প্রমাণ হচ্ছে বর্তমান ইটালি। গত 3 মাসে, এখন থেকে আরো 3 মাস আগের কথা, মানে 6 মাস আগের কথা, এক নাগারে 3 মাসের জরিপে দেখেছে ইটালিতে একজন নবজাতক শিশুও জন্ম নেয় নাই। জন্ম করতে চাইলেও হচ্ছে না। এটা হচ্ছে পরিবার পরিকল্পনার কুফলতা। সেই জন্য পৃথিবীর সবগুলো দেশ পরিবার পরিকল্পনা নীতিকে পরিবর্তন করছে। আমাদের দেশের সরকারও পরিবর্তন মেনে নিয়েছে। আসলে পরিবার পরিকল্পনার নীতি ইউনিসেফ ইউনেস্কো চাপাই দিছিল মুসলিম রাষ্ট্রগুলোতে মুসলিম জাতি সংখ্যা কমাতে, মুসলিমদের সংখ্যা কমাতে, কিন্তু কাফেরদের পরিকল্পনা নস্যাৎ হয়ে গেছে আল্লাহর পরিকল্পনার সামনে। সুবহানাল্লাহ বলেন। হাসরে কয়টা কাতার হবে? সামনের 80 কাতার আমরা। সুবহানাল্লাহ বলেন। তারপরে শ্রেষ্ঠ উম্মত হিসেবে আপনাদের মর্যাদা কি? আল্লাহ তাআলা কোরআন কারীমে ইরশাদ করেছেন, ইয়াওমা লা ইউখজিল্লাহুন নাবিয়্যা ওয়াল্লাযীনা আমানু মাআহু নূরুহুম ইয়াসআ বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম। কাল হাসর ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার হাবিবের উম্মতে মুহাম্মাদের প্রতিটি মানুষের সামনে এবং ডানে নূর দৌড়াদৌড়ি করবে। বলেন সুবহানাল্লাহ। কি দৌড়াবে? প্রত্যেক উম্মতে মুহাম্মাদের সামনে এবং ডানে নূর দৌড়াবে। মাইকটা নষ্ট হয়ে যাচ্ছে। আর কয়েক মিনিট একটু ধৈর্য ধরেন। প্রত্যেক উম্মতে মুহাম্মাদের সামনে ও ডানে কি দৌড়াবে? কেন? এটা হচ্ছে ভিআইপি সিগনিফিকেশন। সুবহানাল্লাহ বলে। সড়কে হাজার হাজার গাড়ি থাকে, কিন্তু মিনিস্টারের গাড়িতে পতাকা থাকে, ভিআইপি লাইট জ্বলে, সার্জেন্ট স্যালুট দেয়, ঠিক কিনা? হাজার হাজার গাড়ির মধ্যে বোঝা যায় এই গাড়িতে একজন ভিআইপি আছে।
পতাকার কারণে। হাসর ময়দানে প্রত্যেক উম্মতে মুহাম্মাদীর সামনে ও ডানে নূর দৌড়াবে। এটা হচ্ছে উম্মতে মুহাম্মাদীর ভিআইপি সিগনিফিকেশন। ফেরেশতারা সাবধান হয়ে যাবে, ফেরেশতারা সাবধান হয়ে যাবে। কেন? যে এই উম্মত যেন তেন উম্মত না, এই উম্মত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। আর জোরে বলেন সুবহানাল্লাহ। এই সম্মান পাবেন, বলেন সুবহানাল্লাহ। চেয়ারম্যান সাহেব এই পকেটে রেখে দেন মুনাজাতের পর। মানুষ কত ত্যাক্ত করে দেখছেন। চেয়ারম্যান সাহেব ওয়াজে বসছে, আরেকজন আসছে প্রত্যয়নপত্র সিগনেচার করাইতে। মানুষের কমন সেন্স কোথায় দেখেন। চেয়ারম্যান মেম্বার পাইলে মনে করে বিনা সার্ভিস দিতে থাক, বাঁচবে কি মরবে এটা দেখবে না। ঠিক আছে, সময় আছে। এ দেখেন না, ভিক্ষুকরা ভিক্ষা চাইতে দেখে না লাশের গাড়ি না বরের গাড়ি, ঠিক কিনা? এটা দেখে না গাড়িতে কি লাশ আছে নাকি বর আছে। সময় তো বুঝতে হয়। টাইম দেখেন তো, হ্যাঁ প্রায় 1 ঘন্টা হয়ে গেছে, আর 10 মিনিট। বসেন বসেন। আপনারা তো বাড়িতে যে ইফতার করবেন, আর আল্লাহ আমাদের দয়া করছেন, বৃষ্টিটা বন্ধ করে দিয়েছেন। বলেন না আলহামদুলিল্লাহ। বৃষ্টি যে বন্ধ হয়েছে খুশি আছেন? কিছু মানুষ কিন্তু উঠে ভাগছে বৃষ্টির ভয়তে, ভাগছে না? এখন ওই লোকগুলো জিতছে না ঠকছে? আসেন আর কয়েক মিনিট, আমি একটা পর্যায়ে যে আপনাদের ছেড়ে দিচ্ছি ইনশাল্লাহ। হ্যাঁ, এইটা কিচ্ছু না, ড্রোন ড্রোন ভিডিও করতেছে। অনেকে ভয় পাইছে, এটা আবার কি হয়েছে? এখন যুদ্ধে দেখে না ড্রোন হামলা হয়, তো বুড়া মানুষ তো একটু ভয় পাইতেই পারে। সম্মানিত সুধী, হ্যাঁ ভিডিও ম্যান এটা সরাও সরাও, মনোযোগ নষ্ট হয়, দূরে নিয়ে যাও। সম্মানিত সুধী, কথা খেয়াল করতেছেন? প্রত্যেক উম্মতে মুহাম্মাদীর সামনে ও ডানে কি থাকবে? আর উম্মতে মুহাম্মাদীর যারা খাঁটি ইমানদার 5 ওয়াক্ত নামাজি, তাদের সামনেও ডানেও নূর দৌড়াবে, তাদের হাত পা চেহারা তো নূর চমকাবে। বুখারী শরীফের হাদিস, আল্লাহর হাবিব ইরশাদ করেছেন, ইন্না উম্মতি ইউদআউনা ইয়াওমাল কিয়ামাতি গুররাম মুহাজ্জালিনা মিন আসারিল উযু। আল্লাহর হাবিব বলেছেন, কাল কিয়ামতের দিন আমার উম্মতের যারা ইমানদার 5 ওয়াক্ত নামাজি, তাদের অজুর জায়গাগুলো থেকে নূর চমকাতে থাকবে। তা দেখে দেখে আমার কাছে আগে আনা হবে, আমি শাফাত করে কাউসারের পানি পান করায় তাদের আল্লাহর জান্নাতে পাঠিয়ে দিব। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহর খাতিরে উম্মতে মুহাম্মাদীর কত বেশি মর্যাদা আল্লাহ দিবেন হাসর ময়দানে। সুবহানাল্লাহ। ইমাম মাহমুদ আলুসি তার তাফসিরে লেখেন, সুবহানাল্লাহ, উম্মতে মুহাম্মাদীর শান কত বাড়বে। ইমাম আলুসি রুহুল মাআনির মধ্যে লিখেন, ইউদাউলিল মুমিনিনা ইয়াওমা ইদিন কারাসি মিন যাহাবিন। হাসর ময়দানে উম্মতে মুহাম্মাদীর ইমানদারদের জন্য প্রত্যেককে বসার জন্য আল্লাহ তাআলা একটা স্বর্ণের চেয়ার বিছায় দিবেন। ওয়া ইউজাল্লালু আলাইহিমুল গামাম। উম্মতে মুহাম্মাদীর ইমানদারদের মাথার উপর রহমতের মেঘমালা ছায়া দিবে। হাসর ময়দানের 50,000 বছরের দিনটা মুমিনদের কাছে মনে হবে মাত্র আসর থেকে মাগরিব। বিচারের দিনটা হবে 50,000 বছরের। এই পৃথিবীর 50,000 বছর হবে বিচারের একদিন, কিন্তু প্রত্যেক মুমিন টের পাবে না। এই 50,000 বছর বিচারের দিনটা তার কাছে মনে হবে আসর থেকে মাগরিব পার হয়েছে। বলেন সুবহানাল্লাহ। এই সব মর্যাদা পাবেন আপনি যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইমানদার উম্মত হতে পারেন। হবেন ইনশাআল্লাহ।
তাহলে আমরা আজকে সবক নেব এখন শিক্ষা। আমরা বাঙালি কি বাঙালি না এটা আমাদের মুখ্য পরিচয় না। কে আওয়ামী লীগ, কে বিএনপি, কে জাতীয় পার্টি, কে জামাত, এটাও কোনো পরিচয় না। কে কওমি, কে আলিয়া, এটাও পরিচয় না। আমাদের প্রধান পরিচয় আমরা উম্মতে মুহাম্মাদি মুসলমান, এটা আমাদের বড় পরিচয়। এর উপরে আমাদের আর কোনো পরিচয় হতে পারে না, মনে থাকবে। এখন দরকারও নাই। এখন হচ্ছে আমাদের করণীয় কি, আল্লাহ বলে দিচ্ছেন তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। তোমরা সৎ কাজে আদেশ করবে, অসৎ কাজে বাধা দিবে। সুবহানাল্লাহ বলেন। সৎ কাজে আদেশ আর অসৎ কাজের নিষেধ, এটা কি আমরা বুঝি? জি না, মোটেও বুঝি না। সেজন্য বাংলাদেশে 3 লাখ মসজিদ আছে, 10,000 মাদ্রাসা আছে, আর পীর সাহেব আছে সরকারের জরিপে 1,98,000। কত পীর আছে বাংলাদেশ? এটা কেমনে জরিপ হইল প্রশ্ন আসে না? আইডি কার্ড বানানোর সময় ফর্ম পূরণ করা হয়েছে, তো একটা ঘর ছিল পেশা কি, 1,98,000 লোক লেখছে পেশা পীরালি। এর থেকে সরকার পাইছে রেজিস্টার্ড পীর আছে 1,98,000, নন রেজিস্টার আরও আছে। এখন বলেন যে পীর সাহেব তার পেশা লেখছে পীরালি, ওটা কি হক্কানি পীর না ব্যবসায়ী পীর? এর মানে এই নয় যে হক্কানি পীর নাই, দেশে হক্কানি পীরও আছে, সংখ্যায় এত কম, খুঁজতে এখন দূরবীন লাগবে, ঠিক কিনা? তাহলে এত মাদ্রাসা, এত মসজিদ, এত পীর, কিন্তু বাংলাদেশে চুরি কমছে না বাড়ছে? দুর্নীতি, দেশ উন্নত হচ্ছে, দুর্নীতিও বাড়তেছে সমান হারে। জরিপে দেখা গেছে, সিডিপি বলছে 92,000 কোটি টাকা বিদেশে পাচার হয়েছে। কারা করছে? এই দেশের মানুষই করছে। কারা করছে? ছোটখাটো চোর ডাকাত না, নীতি নির্ধারকরা করছে। যাদের হাতে কলম, যাদের কাছে ফাইল যায়, তারাই করছে। কথা বলেন। আমার মেহনতি জনতার রক্ত পানি করা ঘামের পয়সা যারা বিদেশে পাচার করছে, ওরা জাতীয় চোর, জাতীয় বেঈমান। আজ হোক কাল হোক বাংলাদেশে তাদের বিচার হবে। যতই বেগম পাড়াতে বাড়ি থাক, গাড়ি থাক, আল্লাহ যেই দিন হাতে হ্যান্ডকাপ লাগানোর ব্যবস্থা করবেন, দেখা যাবে ওই বেগম পাড়ার বাড়িও গেছে আর নিজের বেগমও গেছে। কারণ সাজাপ্রাপ্ত আসামির কাছে বউ আসবে না, সে মনে করবে যা আছে তো কানাডাতেই আছে, তোমার কাছে যে আমার লাভ কি? এই কুলো গেল, ওই কুলো গেল। আপনাকে রাগ করলেন? এটাই বাস্তবতা বাংলাদেশের। দেশ উন্নত হচ্ছে, দুর্নীতিও বাড়তেছে। তো এত মসজিদ, এত মাদ্রাসা, এত পীর, এত মাহফিলের পর চুরি কমার কথা ছিল না? কথা বলে না। বেনামাজির সংখ্যা বেশি বাংলাদেশে না নামাজির সংখ্যা বেশি? বেনামাজি। তা বোঝা যায় ফজর নামাজের সময়, আর জুমার নামাজ ছাড়া অন্য নামাজের সময়, ঠিক কিনা? কারণ এই দেশে বেনামাজির সংখ্যাও বেশি। নেশাখোর কমতেছে না বাড়তেছে? ড্রাগ এডিকশন বাড়তেছে না কমতেছে? কারণ উম্মতে মুহাম্মাদি হিসেবে যেভাবে সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ, এই কর্মসূচি গ্রহণ করার কথা, তা আমরা করতে পারি নাই। সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ, এটা 3টা ক্ষেত্র, 3টা স্তর। আমি কি তা বলে দিব? আল আমরু বিল মারুফ আলাল উমারা বিল ইয়াদি ওয়া আলাল উলামা বিল লিসান ওয়া আলা আওয়ামিন নাস বিল কলবে। সৎ কাজে আদেশ, অসৎ কাজে নিষেধ শাসকরা করবে হাত দিয়ে, আলেমরা করবে জবান দিয়ে, সাধারণ জনগণ করবে অন্তর দিয়ে। তাহলে সৎ কাজে আদেশ, অসৎ কাজে নিষেধ, এটার প্রথম দায়িত্ব নিতে হবে শাসকদের, তারপরের দায়িত্ব আলেমদের, তারপরের দায়িত্ব জনগণের। আমাদের দেশে আলেমরা মোটামুটি ওয়াজ মাহফিলে আর মসজিদের মিম্বরে সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ, এই কর্মসূচিটা চালু রাখছে,
কিন্তু প্রথম যে স্তর শাসকরা তাদের পক্ষে এই কাজ করা এখনো সম্ভব হয় নাই। সেজন্য বেনামাজি কমতেছে না, বাড়তেছে। চোরের সংখ্যা বাড়তেছে, দুর্নীতিবাজ বাড়তেছে। যেদিন তিনও শ্রেণী তিনও স্তরে সৎ কাজের আদেশ অসৎ কাজের নিষেধের কর্মসূচি চালু করবে, সেই দিন সত্যিকার অর্থে বাংলাদেশ একটি সার্থক, একটি সুন্দর রাষ্ট্রে পরিণত হয়ে যাবে। সৎ কাজের আদেশের কয়টা শ্রেণী, স্তর কয়টা? শাসক করবে হাত দিয়ে, আলেম করবে, জনগণ করবে অন্তর দিয়ে, সৎ কাজ নিবে, অসৎ কাজ ছাড়। আমি একটা উদাহরণ দিচ্ছি। নামাজ পড়া কি? জোরে বলতে হবে। সৎ কাজ না? এখন নামাজ পড়েন, পড়লে এই সোয়াব, না করলে এই গুনাহ, এটা বলে আলেমরা। কারা? কিন্তু ইসলামী শরিয়ার হুকুম হচ্ছে মুসলিম জনপদে যদি মুসলমান নামাজ না পড়ে, কাফের মুশরিক নামাজ পড়বে না, ওদের নামাজ নাই। মুসলিম যদি নামাজ না পড়ে, ইসলামী শরিয়া আদালতে শাস্তি হচ্ছে তাকে বেত্রাঘাত করতে হবে। এটা ইমাম আজম আবু হানিফার ফতোয়া। ইন্না তারিকা সলাতি লা ইউকাফফার ওয়ালা ইউকতাল ওয়ালাকিন ইউহবাস ওয়া ইউদরাবু হাত্তা ইউসাল্লিয়া। ইমাম আজমের ফতোয়া, বেনামাজিকে কাফের বলা যাবে না, হত্যাও করা যাবে না, তবে বেনামাজিকে অ্যারেস্ট করা হবে, শ্বশুর বাড়িতে রাখা হবে। কোথায়? আর যতদিন নামাজ না পড়ে প্রতিদিন বেত্রাঘাত করা হবে। তো বেনামাজির শাস্তি কি শরীয়তে? কথা বলে না। আমি এই বক্তব্যটা একটা সেমিনারে যখন দিলাম, ডক্টর জাফরুল্লাহ দাঁড়ায় মাইক নিয়ে আমাকে প্রোটেস্ট দিছে। কেন? যে নামাজ পড়বে না পানিশমেন্ট কেন হবে? আবার আমি মাইক নিয়ে তার জবাব দিছি। এটা নেটে আছে, অন্তত 7 থেকে 10 মিলিয়ন মানুষ দেখছে আমার এই লেকচার। আমি জাফরুল্লাহকে বললাম, মমিন নামাজ পড়তে বাধ্য, কাফের মুশরিক নামাজ না পড়লে আমরা কিছুই বলবো না, তার নামাজ। কিন্তু মমিন কেন বাধ্য? আপনি যদি সকালে উঠে 10 মাইল না দৌড়ান, আপনারে কেউ মারবে। কিন্তু সেনাবাহিনীতে যে ভর্তি হয়েছে, সে 10 কিলো দৌড়াইতে বাধ্য, নতুবা তার স্যার তারে স্কেল দিয়ে পিটাবে। আমি বলছি মুসলমান নামাজ পড়তে বাধ্য। সেনা অফিসার সেনা সদস্যকে ট্রেনিং ঠিক মতো না করলে পিটায়, ওইটা যেমন অমানবিক না, যৌক্তিক। মুসলমান ঈমান আনার পর আল্লাহর সামনে মস্তক নত করতে বাধ্য। সে যদি নামাজ না পড়ে, তাকে পানিশমেন্ট করাটাও যৌক্তিক, মানবিক। জাফরুল্লাহর মুখটা বাংলা চন্দ্রবিন্দুর মতো হয়ে গেছে, ওর তো কোনো জবাব নাই। কথা বুঝেন না? এই জন্য সব কাফের মুশরিক বেঈমানরাই আমারে দুশ্মন মনে করে, নাস্তিকরা একটু বেশি দুশ্মন মনে করে। আমার ভাইয়েরা, কথা বুঝতেছেন? তাহলে শরীয়তে বেনামাজি শাস্তি কি? বেত্রাঘাত। এখন মনে করেন আজকে আসর নামাজের পর এই এলাকার চেয়ারম্যান সাহেব যদি বেনামাজি একটারে ধরে বাজারে বেত লাগায়, ওনার চেয়ারম্যানই থাকবে? এলাকার পীর সাহেব যদি ধরে বেত লাগায়, পীর সাহেবের পিরালি থাকবে? বাদ দেন, পার্লামেন্ট সদস্য যে, উনিও যদি দইরা বেত লাগায় 10টা, সংসদে তাকে ইমপিচ করা হবে যে এই তো মৌলবাদী সংসদ সদস্য, তা আফগানিস্তান থেকে আসছে, এর বাইর করো। কথা বলে না। তাহলে সৎ কাজে আদেশ আল্লাহ যেভাবে চাইছেন ওইভাবে আমরা করতে পারতেছি? কথা বলে না। মদ খাওয়া কি? অসৎ কাজ। নামাজ পড়া সৎ কাজ, আর মদ খাওয়া অসৎ কাজ। শরীয়তের বিধান, যে মদ পান করে তারে 80 দোররা লাগাও। কয় দোররা? কারণ আলেমরা ওয়াজ করে বুঝাইতেছে মদ খাইবেন না, মদ খাইলে 40 দিন দোয়া কবুল হয় না, ঠিক কিনা? ড্রাগের বিরুদ্ধে সরকারও 0 টলারেন্স। নেশাখোর পাইলেই অ্যারেস্ট, গাজার পোটলা পাইলে বেল নাই, ইয়াবা পাইলে 14 বছর জেল। কিন্তু নেশা কি কমতেছে? কারণ ভালো করে বুঝেন, মনে করেন এই বাজারে একটা মদের দোকান দিছে, আপনারা মানবেন?
কথা বলে না। যে মদ খায় ও তো চাইবে না প্রকাশ্যে মুসলমানদের বাজারে মদের দোকান খুলুক, চাইবে? এখন মনে করেন একটা মদের দোকান খুলে দিছে, এলাকার 40 জন ইমাম সাহেব ঘোষণা দিছে আগামী শুক্রবার আমরা মিছিল করে দোকান বন্ধ করব। এখন 40 মসজিদের 40 খতিব 3-4 হাজার মুসল্লি নিয়ে বের হইছে, মিছিল করে আইসা দেখে মদের দোকানের সামনে কিছু পোশাকধারী অথরাইজড লোক অস্ত্র হাতে দাঁড়ায় আছে, পাহারা দিতেছে মদের দোকান। কাছে গেলে বলবে হুজুর আপনারা যা করছেন বেশি হয়েছে, এবার বাড়ি যায় দাওয়াত খান। এই লোক ট্যাক্স দিয়া মদ আনছে, প্রতি গ্লাসে ভ্যাট দেয়, তারে রক্ষার দায়িত্ব প্রজাতন্ত্রের। কথা বলে না। দোকান বন্ধ করতে পারবেন না? টিয়ার সেল দেখলে দৌড় দিবেন। কিন্তু যদি প্রথম স্তরে সৎ কাজের আদেশ অসৎ কাজের নিষেধ চলতো, 10,000 মুসল্লি লাগতো না। থানা থেকে ওসি সাহেবের কথা শুনলেই মদওয়ালা দোকান বন্ধ করে শ্বশুর বাড়ি পালাইতো। তাহলে সৎ কাজের আদেশ অসৎ কাজের নিষেধ উম্মতে মুহাম্মদি করবে রাষ্ট্র থেকে, সমাজ থেকে, তৃণমূল পর্যায় থেকে। 3টা স্তর। কয়টা শ্রেণী? সৎ কাজের আদেশের কয়টা শ্রেণী? শাসক করবে হাতে, আলেম করবে জবানে, জনগণ করবে। আল্লাহ যেন আমাদেরকে উম্মতে মুহাম্মাদি হিসেবে কবুল করেন, বলুন আল্লাহুম্মা আমিন। সম্মানিত সুধী,